ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনী আনজুর ইলাইক ক্বালা লান তারানী ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল فإن استقر مكانه فسوف تراني মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন। আল্লাহ পাক বলবেন, মুসা তোমাকে নবুয়ত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, পাহাড়ে যান। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। কথা বলার মধ্যে বলতেছেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বললাম, এবার দেখার মন চাই, দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, দুনিয়ার জমিনে আমারে দেখা যায় না। ক্বালা লান তারানী, দুনিয়ার জমিনে আমারে তো দেখা যায় না। মুসা নবী বারবার বলেন, আল্লাহ না, আমি আপনারে দেখতে চাই। কথা বলছি, প্রেম বাড়ছে, কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। এবার তোমাকে দেখার মন চাইছে, এবার তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, এর মুসা, আমারে দেখার জন্য চোখের মধ্যে যেই পাওয়ার প্রয়োজন, যেই জ্যোতি প্রয়োজন, ওই জ্যোতি তো দুনিয়ার কোনো মানুষকে দেই নাই, তাহলে কেমন করে দেখবেন? আল্লাহ পাক বললেন, মুসা পাহাড়ের দিকে একটু তাকান, পাহাড়ের মধ্যে আমি একটু তাজাল্লি দিব, আগে দেখো তাজাল্লিটা সহ্য করতে পারোনি। মুসা নবী পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহ পাক একটু নূরের জ্যোতি দিলেন। মুসা নবী আল্লাহর জ্যোতি দেখে বেহুশ হয়ে পড়লেন। একটু তাজাল্লি দিছেন, আল্লাহ দেখা দেন নাই, একটু কি দিছেন? নূরের জ্যোতি দিছেন। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে উঠলেন, তখন বললেন, আল্লাহ তোমারে তো দেখা যাবে না। বেহুশ হওয়ার পরে এরপরে উঠলেন। তাহলে বোঝা যায় দুনিয়াতে আল্লাহরে দেখা যাবে না, তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে কি করে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলে, ইব্রাহিম নবীর ইতিহাস তুলে ধরেছেন কোরআন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। ইব্রাহিম নবী রবের পরিচয় খুঁজেন, আর আসমানের দিকে যখন গভীর রজনী হয়েছে, আসমানের দিকে তাকায়াছেন, একটা তারকা ইব্রাহিম নবী দেখলেন। ইব্রাহিম নবী তারকাকে দেখার পরে এমনি বললেন, এই তারকা মনে হয় আমার রব হবে। কিন্তু তারকাটা একটু পরে আবার নিভে যায়। ইব্রাহিম নবী বললেন, যেই জিনিস উদিত হয় আবার ডুবে যায়, এটা কোনোদিন আমার রব হতে পারে না। আবার যখন চাঁদ উঠল রাতে, আবার চাঁদের দিকে তাকায় বললেন, এটা মনে হয় আমার রব হবে। আবার যখন চাঁদটা ডুবে যায়, ইব্রাহিম নবী বললেন, যেই জিনিস উদিত হয় আবার ডুবে যায়, এটা কোনোদিন আমার রব হতে পারে। দিনের বেলা সূর্য উঠল, সূর্য উঠে ইব্রাহিম নবী বলতে লাগলেন, এটা দেখতে অনেক বড় দেখা যায়, এটা মনে হয় আমার রব হবে। আবার সূর্য যখন সন্ধ্যার সময় ডুবে যায়, ইব্রাহিম নবী বললেন, যেটা দিনের বেলা উঠে আবার সন্ধ্যায় ডুবে যায়, এটা কোনোদিন আমার রব হতে পারে? রব হতে পারে না। যেটা উদিত হয় আবার ডুবে যায়, এটা কোনোদিন রব হতে পারে না। এজন্য ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নবী যখন রবের পরিচয় খুঁজেন, রবের পরিচয় তারকার মধ্যে খুঁজেন, চাঁদের মধ্যে খুঁজেন, শূন্যের মধ্যে খুঁজেন, সূর্যের মধ্যে খুঁজেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবীর আমি রবের পরিচয় দিলাম,
আসমান এবং জমিন দিয়া রবের পরিচয় দিলাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নবী আকাশের দিকে তাকান, উনজুরু ইলাস সামাই ফাওকাহা কাইফা বানাইনাহা। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকান। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ পাক আকাশ দিয়ে আসমান দিয়ে কিভাবে রবের পরিচয় দিলেন। আকাশের দিকে তখন তাকাইলেন। আল্লাহ পাক সূরাতুর রাদের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আলাম তারাউ খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলেন, এরা দুনিয়ার মানুষ, তুমি যে উপরে একটা আকাশ দেখতে পাও, একটা আসমান দেখতে পাও, আমি আল্লাহ তো একটা আসমান বানাই নাই। এরকম আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। কয়টা আসমান বানাইছেন? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন, একটা আসমান বানাই নাই, 2টা আসমান বানাই নাই, 3টা আসমান বানাই নাই, 4টা আসমান বানাই নাই। তুমি যে উপরে আসমান দেখতে পাও, এরকম আমি মহান আল্লাহ 7টি আসমান বানাইছি। সুবহানাল্লাহ বলেন। 7টা আসমান বানাইলাম। 7টা আসমানের মধ্যে একটা আসমানও ফিলার দিলাম না। আল্লাহ পাক মানুষদেরকে শিক্ষা দিতেছেন, রবের পরিচয় খুঁজো, আসমানের দিকে তাকায়া দেখো। এত বড় আসমান বানাইলাম, বিনা ফিলারে বানাইলাম, বিনা স্তম্ভে বানাইলাম। দুনিয়ার মানুষের আরে তোমরা একটা ঘর বানাইলে 4টা ফিলারের প্রয়োজন হয়, 4টা স্তম্ভের প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ আসমান বানাইলাম, কোনো ফিলার দিলাম না, কোনো স্তম্ভ দিলাম না। আসমানের মধ্যে তাকাইলে আমি মহান আল্লাহর পরিচয় খুঁজে পাবে। আসমানের মধ্যে তাকাইলে আল্লাহর পরিচয় আছে না নাই? সেই আল্লাহ পাক আসমানের মধ্যে আপনি আমার জন্য আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ পাক বলেন, শুধু আসমান বানাই এখন তো হই নাই, তোমাদের জন্য 2টা লাইটের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের জন্য 2টা লাইট দিয়েছি, একটা দিনের বেলা জ্বলে, একটা রাতে জ্বলে। রাতে যেটা জ্বলে চাঁদ, দিনে যেটা জ্বলে এটা সূর্য। বান্দারে 2টা লাইট দিয়েছি, ওই 2টা লাইটের দিকে যদি তুমি গভীর মনোযোগ দিয়ে তাকাও, আমি রবের পরিচয় তুমি খুঁজে পাবে। কেমন করে রবের পরিচয় পাবে? সূর্য যখন উঠে, কোন দুনিয়াতে কোনো অন্ধকার থাকে না। সূর্য যখন ডুবে যায়, আবার অন্ধকার হয়ে যায়। বান্দা অন্ধকার হওয়ার পরে আমি আল্লাহ একটা ডিম লাইট দিয়েছি, একটা চাঁদ নামক একটা লাইট দিয়েছি, কিন্তু এই চাঁদের মধ্যে সূর্যের মতো আলো নাই। কেন জানোনি? ওই চাঁদের মতো যদি সূর্যের মতো আলো দিই, বান্দারে তুমি রাতে ঘুমাইলে ঘুমের তৃপ্তি পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কোরআনে, ওয়াজআলনাল লাইলা লিবাসা। বান্দা রাত্রিকে অন্ধকার দিয়ে আবরণ করে দিয়েছি। কেন জানোনি? আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। বান্দারে সারাদিন পরিশ্রম করবা, আর রাতের বেলা যদি ঘুমাও, ঘুমাইলে তোমার ক্লান্তি দূর হবে। এজন্য সূর্য নামক আলোটা নিভা দিলাম, আর চাঁদ নামক আলোটা জ্বালায় দিলাম, কারণ অন্ধকার থাকলে ঘুমের তৃপ্তি পাওয়া যায়। ঠিক কিনা বলেন?
হ্যাঁ, ঘুমের তৃপ্তি পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক বলেন তোমার জন্য এমন একটা লাইটের ব্যবস্থা করলাম যে এটার মধ্যে সূর্যের মতো আলো নাই। সূর্যের মতো আলো আছে? চাঁদের মধ্যে যদি আল্লাহ সূর্যের মতো আলো দিতেন তাহলে আমাদের ঘুমের তৃপ্তি আসতো? দিনের ঘুম আর রাতের ঘুম আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? দিনে ঘুমাইলে রাতের মতো তৃপ্তি আসে না। আল্লাহ পাক বলেন তুমি চাঁদ সূর্যের দিকে তুই গভীর মনোযোগ দিয়ে তাকাও, আমার রবের পরিচয় তুমি পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন আকাশের দিকে তাকাইলা, চাঁদের দিকে তাকাইলা, চন্দ্রের দিকে তাকাইলা, আমার রবের পরিচয় খোঁজার জন্য এবার জমিনের দিকে তাকাও। আল্লাহ পাক বলেন জমিনের দিকে তাকায় দেখো, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। জমিনকে বিছানা বানাইছেন। জমিনকে কি বানাইছেন? বান্দারে তোমার জন্য জমিনকে বিছানা বানায় দিলাম। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। বান্দা জমিন বিছানা বানানোর পরে জমিনকে এমনভাবে বানায় দিলাম, বান্দা তুমি জমিনের উপরে চলাফেরা করো, জমিন নড়াচড়া করে না, জমিন হেলাধুলা করে না। জমিন কি নড়াচড়া করে? জমিন নড়াচড়া করে না। বান্দারে তোমার জন্য এত সুন্দর করে তোমার জন্য জমিনকে বিছানা বানায় দিলাম। জমিনকে কিভাবে বিছানা বানায় দিলাম? জমিন কেন হেলাধুলা করে না জানো নি? আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, জমিনকে পাহাড় দিয়ে পেরাক মেরে দিলাম। তুমি জমিনের উপরে চলবা, জমিনের উপরে চাষাবাদ করবা, জমিনের উপরে তুমি বিভিন্ন কাজকর্ম করবা। জমিন যদি হেলাধুলা করে, জমিন যদি নাড়াচড়া করে, বান্দারে তোমার সমস্যা হবে, তোমার অসুবিধা হবে। এজন্য জমিনে পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম, জমিন আর নড়াচড়া করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমার জন্যই তো আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই জমিন নড়াচড়া করবে না, এত সুন্দর করে তোমার জন্য আয়োজন করলাম। রবের পরিচয় যদি পেতে চান তো প্রথম নম্বর কোথায় তাকাবেন? আকাশের দিকে তাকাইবেন। আকাশের দিকে তাকাইলে কার পরিচয় পাওয়া যায়? জোরে বলেন, কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর পরিচয় পাওয়া যায়। জমিনে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। যেদিকে তাকাইবেন সেদিকেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। বান্দা আকাশের মধ্যে তাকাইয়া রবের পরিচয় পাইলা, জমিনের দিকে তাকানোর পরে রবের পরিচয় পাইলা। সূর্যের দিকে তাকাইলে রবের পরিচয় পাওয়া যায়, চাঁদের দিকে তাকাইলে রবের পরিচয় পাওয়া যায়। বান্দারে শুধু আকাশ জমিন চাঁদ সূর্যের মধ্যে রবের পরিচয় নয়, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি দুনিয়ার যেদিকে তাকাবে সেদিকেই রবের পরিচয় পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য কি সৃষ্টি করেছি একটু গভীর মনোযোগ দিয়ে তাকাও। আল্লাহ পাক বলেন সব দিকে তাকাইলে একবার পানির দিকে তাকাও, সাগরের দিকে তাকাও। আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান
আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দরিয়া দিলাম, পানির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন সমুদ্রের মধ্যে দুই প্রকার পানি দিয়েছেন, এক প্রকার মিষ্টি পানি, এক প্রকার নোনা পানি। সাগরের মধ্যে দুইটা পানির মধ্যে আল্লাহ পাক বলেন একটা পর্দা দিলাম, মিষ্টি পানি নোনা পানির মধ্যে যায় না, নোনা পানি মিষ্টি পানির মধ্যে যায় না। আল্লাহ পাক বলেন বান্দারে ওই পানির মধ্যে একটা হুকুম দিলাম, পানি রে মিষ্টি পানি নোনা পানির মধ্যে যাবি না, আর নোনা পানি মিষ্টি পানির মধ্যে যাবি না। কেন জানোস নি বান্দারে, তোমার জন্য ব্যবস্থা করেছি, মিষ্টি পানি যদি নোনা পানির মধ্যে গিয়ে প্রবেশ করে পানি নষ্ট হয়ে যাবে। বান্দা তুমি মিষ্টি পানি খাবে, আর নোনা পানি দিয়ে তোমার ময়লাযুক্ত জিনিসগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দিব। বান্দা এই পানির সুব্যবস্থা আমি মহান আল্লাহ তোমার জন্য করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত যখন শুনবেন তখন জোরে বলবেন সুবহানাল্লাহ। পারবেন? তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। কি আদায় হবে? শুকরিয়া আদায় হবে। আল্লাহ কি পরিমাণের নিয়ামত দিয়েছেন। সাগরের মধ্যে দুই প্রকার পানি, একটা নোনা পানি, একটা মিষ্ট পানি। দুই পানি একত্রিত হয় না, মিষ্টি পানি আলাদা থাকে, নোনা পানি কি থাকে? আলাদা থাকে। মিষ্টি পানি আল্লাহ মানুষের খাবারের জন্য সৃষ্টি করেছেন, আর নোনা পানি কেন সৃষ্টি করলেন? এই যে আপনাদের কুকুর, বিড়াল, ছাগল এগুলোতে মরে যায়, মরার পরে আপনারা পানিতে ভাসায়া দেন, এইগুলোর বিষাক্ত ধ্বংস করার জন্য আল্লাহ নোনা পানি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর নাজ নামত কাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন বান্দা তুমি তো গভীর মনোযোগ দিয়ে তাকায়া দেখো নাই, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের ঘরে ঘরে পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক বলেন সিলেটের দিকে তাকান, সিলেটের জন্য সুরমা, মৌলভী বাজারের জন্য কুশিয়ারা, হবিগঞ্জের জন্য খোয়াই নদী, ভৈরব নরসিংদীর জন্য মেঘনা, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস নদী, ঢাকার জন্য বুড়িগঙ্গা, কুমিল্লার জন্য গোমতী, চট্টগ্রামের জন্য মহাসাগর। আল্লাহ পাক বলেন বান্দারে গভীর মনোযোগ দিয়ে যদি তাকা দেখো, তোমাদের জন্য তামাম পৃথিবীতে পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি। ঘরে ঘরে পানি পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহ। আপনি আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এরপরে বলেন পানির দিকে তাকাইলে রবের পরিচয় পাওয়া যায়, আসমানের দিকে তাকাইলে রবের পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকালে রবের পরিচয় পাওয়া যায়। হে বান্দা এগুলোর দিকে তাকাইলে একবার নিজের দিকে তাকাও, কি দিলাম তোমাকে আমি। আল্লাহ পাক বলেন তোমার দেহের দিকে তাকাও, তোমার দেহের মধ্যে আমি আল্লাহ কি দিয়েছি। এ বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দিয়ে নিজের দেহের মধ্যে তাকান। আল্লাহ পাক প্রথম নম্বর বলেন বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন বান্দা দেহের দিকে তাকায় দেখো, তোমার কি দুইটা চক্ষু দেই নাই? এমন দুইটা চক্ষু দিলাম, যেই দুইটা চক্ষু যদি তামাম দুনিয়া বিক্রি করে তুমি কিনতে চাও, দুই চক্ষু কিনতে পারবে না। তামাম দুনিয়া বিক্রি করে দিলে দুই চক্ষুর মূল্য হবে না। আল্লাহ পাক বলেন গভীর মনোযোগ দিয়া তাকাও, তোমারে কি দুইটা চক্ষু দেই নাই? বান্দারে তোমারে কি দুইটা কান দেই নাই? তোমারে কি শ্রবণ শক্তি দেই নাই? আল্লাহ পাক বলেন শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য তোমারে কি নাকের ব্যবস্থা করে দেই নাই? আল্লাহ পাক বলেন বান্দারে
তোমারে কি আমি আল্লাহ একটা সুন্দর একটা মেধা দেই নাই, ব্রেন দেই নাই? আল্লাহ পাক বলেন তোমার দিকে তাকায় দেখো, তোমারে কি দুইটা হাত দেই নাই? তোমারে কি দুইটা পা দেই নাই? দুইটা হাতের মূল্য কেমন? যার দুইটা হাত নাই সে বুঝে। তার যদি বলা হয় তোমার যত সম্পদ আছে ওই সম্পদগুলো তুমি আমারে দিয়া দাও, তোমারে দুইটা চক্ষু দুমু, দুইটা হাত দিম, প্রস্তাব দিতে দেরি হবে, রাজি হতে দেরি হবে না। কারণ আল্লাহ এমন যন্ত্র দিছেন দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। দুনিয়ার তামাম দুনিয়ার মানুষ মিলে কি দুইটা চক্ষু দিতে পারবে? জোরে বলেন পারবে? তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহর দেওয়া হাতের মতো হাত দিতে পারবে, আল্লাহর দেওয়া পায়ের মতো পা দিতে পারবে, আল্লাহ যে ব্রেন দিয়েছেন আপনি আমাকে, ওই ব্রেন কি দুনিয়ার মানুষ দিতে পারবে? না না না, দুনিয়ার মানুষের কোনো সাধ্য নাই। আল্লাহ পাক বলেন বান্দারে তোমার এত মূল্য সম্পদ দিলাম, দুনিয়ার কেউ তোমার এই সম্পদগুলো দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতগুলো কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ পাক তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি দুনিয়াতে আসার আগে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছি দুনিয়ায়। তুমি আসার আগে আল্লাহ দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক বলেন বান্দারে রিজিকের জন্য যে পেরেশানি করো, জমিনে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জমিন চাষাবাদ দিয়ে করো, এগুলো তোমার কামাই নয়। এই জমিন থেকে রিজিক কে উৎপাদন করে দেন? জোরে বলেন কে দেন? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? রিজিকের জন্য আপনারা যে পেরেশানি করেন, আপনি আমার নসিবে আল্লাহ যা লিখে রেখেছেন, আপনি যতই চেষ্টা করেন এর থেকে বেশি আপনার নসিবে আসবে না। আল্লাহ যা লিখে রাখেন নাই, আপনি যতই চেষ্টা করেন তা আপনার নসিবে আসবে না। যা লিখে রেখেছে আপনি যদি চেষ্টা নাও করেন তারপর আল্লাহ আপনার নসিবে পাঠাবেন। আর যদি যা লিখে রাখেন নাই আপনি সারাদিন পরিশ্রম করবেন, সেটা আপনার কপালে আসবে না। এর জন্য রিজিকের মালিক কে? আল্লাহ। এর জন্য আমরা হালাল খাই, এই যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি না। আপনি যতই চেষ্টা করেন আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন তাই আসবে, আর যা তাকদীরে লিখে রাখেন নাই তা কোনোদিন আসবে না। তাকদীর বিশ্বাস করেন? অথচ এই রিজিকের জন্য কত পেরেশানি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেরেশানি করি, আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একদল পেরেশানি করে। না হালাল বাঁচলাম না হারাম বাঁচলাম, কোনটা হালাল কোনটা হারাম এগুলো চিন্তা করলাম না, যা মন চায় তাই খাইলাম। কিন্তু আল্লাহ তো আপনি আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন, তারপর কত পেরেশানি আমাদের, হাই হতাশ আমাদের। অথচ মৃত্যু নির্দিষ্ট সময় চলে আসবে, রিজিক নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে, হায়াত একদিন আপনি আমার ফুরিয়ে যাবে। অথচ কতই না স্বপ্ন আমার, ঠিক কিনা ভাই? এই স্বপ্ন একদিন বিলীন হয়ে যাবে, স্বপ্ন স্বপ্নর মতোই থেকে যাবে। কত আশা, কত ভরসা, কত ভালোবাসা নিয়ে জীবন পরিচালনা করতেছি, অথচ একদিন সব কিছু শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এর জন্য রিজিকের পেরেশানি করতে গিয়ে আমি হারাম খাবো না। আমি কি খাবো না? হারাম খাবো না। কার জন্য হারাম খাবেন? অথচ আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি আর
হারামের হিসাবটা আপনি নিজেই দিতে হবে। হাসরের ময়দানের দিন দাঁড়াবেন, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার হারাম উপার্জনের টাকা আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী এগুলো কি করবে? গ্রহণ করবে। তারা এগুলো দিয়ে আরাম আয়েশ করবে। কিন্তু আপনার হারাম যে উপার্জনের হিসাব কেউ আপনাকে ছাড়া দিবে না, আপনি দিতে হবে। আল্লাহ আপনাকে হাসরের ময়দানের দিন জিজ্ঞাসা করবেন, কিভাবে উপার্জন করেছিলেন? হিসাব দিয়া যাও। তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছিলে? হিসাব দিয়া যাও। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, এগুলো চিন্তার বিষয় যে আমি যে হারাম খাইতেছি, এই হারামের হিসাবটা তো আমাকে একদিন দিতে হবে। রিজিক নির্ধারণ করা আছে। রিজিক কি আছে? নির্ধারণ করা আছে। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আপনি যখন চলে যাবেন মনে করবেন আপনার রিজিক শেষ হয়ে গেছে। আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছেন, এমন কি হয় না আপনার বাবা যেদিন মারা গেছে আপনার ঘরে খাবার ছিল? খাবার কি ছিল না আপনার বাবা যেদিন মারা গেছে? ভাত কি ছিল না আপনার বাবা যেদিন মারা গেছে? পানি কি ছিল না আপনার ঘরে? আগুন কি ছিল না আপনার ঘরে? তাহলে তো আপনার বাবা যেদিন মারা গেছে খাবার ছিল, পানি ছিল, আগুন ছিল, সব ছিল, কিন্তু আপনার বাবা সেগুলো খেতে পারে নাই। কেন খেতে পারে নাই? সেই রিজিকগুলো তার তাকদীরে লেখা নাই, এজন্য কি করতে পারে নাই? সে খাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া মুসা নবী ছাগল চড়াইতেন। ওই লাঠিটা কখনো সাপ হয়ে যাইত। ওই লাঠির একটা মুজিজা ছিল। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা নবী ওই পাথরের মধ্যে আপনি আঘাত করুন। মুসা নবী পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার একটা পাথর বাহির হলো, আবার একটা পাথর বাহির হওয়ার পরে 3 নম্বর পাথরের মধ্যে আঘাত করার পরে আবার পাথরটা বাহির হলো। 3টা পাথর যখন দ্বিখণ্ডিত করলেন মুসা নবী তাকা দেখেন ওই পাথরের ভিতরে ছোট এমন প্রাণী রয়েছে, আর ওই প্রাণীগুলো নিজের খাদ্যগুলো নিয়ে যাইতেছে। আল্লাহ পাথরের ভিতরে ময়লা এমনভাবে দিয়েছেন, আগাছার মতো কিছু ময়লা দিয়েছেন। 3টা পাথরের ভিতরে ওই পোকাটা তার খাদ্য নিয়ে যাইতেছে। আর আল্লাহ পাক মুসা নবীর কানের মধ্যে ওই পাখির কথাগুলো, ওই প্রাণীর কথাগুলো পৌঁছায়া দিতেছেন। প্রাণী বলতেছে, ওই প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যেই মালিক আমার 3টা পাথরের ভিতরে বলেন নাই, যেই মালিক 3টা পাথরের ভিতরে আমারে রিজিক দেন, ওই তাসবিহ তার জন্য। যেই মালিক আমারে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। মোহতারাম হাজিরিন, মুসা নবীর ওই ঘটনা থেকে বুঝাইতে চান, এর দুনিয়ার মানুষেরা, রিজিক তো তোমাদের হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। আল্লাহ পাথরের ভিতরেও ছোট্ট একটা প্রাণীরে খাবারে দেয়। এই প্রাণীরে যদি, ছোট একটা প্রাণীরে যদি আল্লাহ পাথরের ভিতরে খাবার দিতে পারে, আমরা মানুষ আমাদেরকে খাবার দিবে না? জোরে বলেন, দিবে না? দিবে। তাহলে কিসের জন্য আমরা হারাম পথে যাই? রিজিক আসবেই। রিজিক কি আসবেই। আপনার তাকদীরে যা আছে সেই রিজিকটা হয়তো একটু বিলম্বনায় আসবে, না হয় তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আল্লাহ রিজিক আপনি আমার জন্য যা লিখে রেখেছেন তা অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে আপনার কাছে উপস্থিত হবে। বনি ইসরাইলের সময় এক আবেদ জঙ্গলার ভিতরে ইবাদত করে। তো বলতেছি এই জন্য ঘটনাটা যে আমরা তো অস্থির হয়ে যাই, আমরা আল্লাহর নাফরমানি শুরু করি রিজিক না আসলে। একটু মন দিয়ে শুনি।
বনি ইসরাইলের সময় ওই আবেদ আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ আসমান থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করেন। আসমান থেকে খাবার আসে আর আল্লাহ আল্লাহ বলতে থাকে। প্রতিদিন আসমান থেকে তার জন্য খাবার আসে। এবার আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য একদিন আসমানের খাবার বন্ধ করে দিলেন। প্রথম দিন যখন বন্ধ করলেন, আবেদ মনে মনে ভাবলো, আল্লাহ মনে হয় আজকে আমার জন্য খাবার বন্ধ করেছে, আজ না হয় কাল আসবে। দ্বিতীয় দিন আবার সারা দিন জিকির করে, কিন্তু আসমান থেকে আর খাবার আসে না। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসছে। তৃতীয় দিন আল্লাহ আল্লাহ জিকির করে। 3 নম্বর দিন চলে গেল, 3 নম্বর দিনও আর খাবার আসে না। আবেদ 3 দিন ধরে উপবাস। এতদিন আসমান থেকে খাবার আসে আর আল্লাহ আল্লাহ নামের তাসবিহ জপে। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য আসমানের খাবার বন্ধ করে দিলেন। এবার 3 দিন পর্যন্ত আসমানের খাবার আসে না। এবার আবেদের মনে মনে ভাবতেছে, 3 দিন পর্যন্ত উপাস, আর কতদিন থাকবো? জঙ্গলার ভিতরে মনে হয় আর আল্লাহ খাবার দিবে না। জঙ্গলার ভিতর থেকে বাহির হয়ে গেছে, যেই তো আল্লাহ খাবার দেয় না, আর আল্লাহ আল্লাহ বলবে না। জঙ্গলার ভিতর থেকে বাহির হয়ে এক মালিকের বাড়িতে গেছে। বাড়িতে কেউ আসেননি। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? আমি জঙ্গলার ভিতরে থাকতাম, একা আবেদ আল্লাহর জিকির করতাম। আসমান থেকে খাবার আসতো, 3 দিন পর্যন্ত আমার খাবার আসে না। আমার পেটে বড় খিদা। তোমার বাড়িতে কোনো খাবার আসেনি, আমার একটু খাবার দাও। এমনি 3টা রুটি দিছে ওই মালিক। 3টা রুটি যখন খাবারের প্রস্তুতি নিছে, একটা রুটির একটা কোনা যখন মুখে দিছে, বাড়ির মালিকের একটা কুকুর ছিল সামনে উপস্থিত। কুকুরটা গেরগেউ করতেছে আর বুঝাইতেছে, আমারে খাবার দাও। একটু একটু রুটি খাওয়ার পরে বাকি রুটিটা কুকুরটাকে দিছে। কুকুর তার আগেই ওই রুটিটা খেয়ে ফেলছে। আবার 2 নম্বর রুটির যখন একটা কোনা সে খাইছে, আবার কুকুর গেউ গেউ করতেছে, বুঝাইতেছে আমারে খাবার দাও। 2 নম্বর রুটিও দিল। আবেদ আবার 3য় নম্বর রুটিটা মুখে দিবে, কুকুর আবার বুঝাইতেছে আমারে খাবার দাও। এবার আবেদ বলতেছে, রে কুকুর, তোর মতো নিমক হারাম আর বেঈমান আমি দেখি নাই। আমারে 3টা রুটি দিল তোর মালিকে, প্রথম রুটিটা তোরে দিলাম, 2 নম্বর রুটিও তোরে দিলাম, 3 নম্বর রুটিটাও তোমারে দিয়ে দিলাম। 3 নম্বর রুটির জন্য তুমি গেউ গেউ করতেছ। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। কুকুর বলতেছে, আরে আবেদ, তোমারে তো আল্লাহ আসমান থেকে খাবার দেয়, এতদিন পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো খেয়েছ। একদিন আল্লাহ খাবার বন্ধ করেছে, 2 দিন খাবার বন্ধ করেছে, 3 দিন খাবার বন্ধ করেছে। আল্লাহ যে এতদিন তোমারে খাবার দিল, 3 দিন খাবার বন্ধ করার কারণে তুমি ভুলে গেছো। এতদিন পর্যন্ত আল্লাহ খাবার দিল, তুমি মনে রাখলা না। আবেদ রে, আমার তো আমার মালিক খাবার দিল তাকি না দিল তাকি, এই রুটি তো আমার মালিকের দেওয়া। আমার মালিক যদি আমারে কোনো খাবার না দেয়, আমি কোনো দিন আমার মালিকের বাড়ি ছেড়ে যাই না। তোমার যে আল্লাহ 3 দিন খাবার বন্ধ রাখার কারণে তুমি তোমার মালিকের ইবাদত করে মানুষের বাড়িতে আইসা খাবার খুঁজো, আমার থেকে তুমি আরো বড় নিমুখ হারাম। কুকুর ওয়াজ করছে, মিয়া 3 দিন আল্লাহ খাবার দিছে না, জঙ্গলার ভিতর থেকে মানুষের কাছে আইসা খাবার চাইতেছে। আমার মালিক আমারে খাবার না দিলে আমি কোনোদিন
যাই না, তোমার মালিক তোমার 3 দিন খাবার দিছে না, এমনি চলে আসছে। আমার থেকে তো তুমি আরো বড় নিমক হারাম, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদের জন্য এই দুনিয়াটা সুন্দর করে সাজাইছেন। আল্লাহ পাক বলেন, রবের পরিচয় খুঁজো, আসমানের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। রবের পরিচয় খুঁজো, জমিনের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। তুমি রবের পরিচয় খুঁজো, ছাদের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। তুমি রবের পরিচয় খুঁজো, সূর্যের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। তুমি রবের পরিচয় খুঁজো, সমুদ্রের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। তোমার ডাকে সাড়া দিয়া সমুদ্রের মধ্য জায়গা থেকে সমুদ্রের কিনারায় তোমারে এনে দিলাম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক বলেন, তোমার সমুদ্রের কিনারে এনে দিলাম, তোমার ডাকে আমি মালিক সাড়া দিলাম। সমুদ্রের কিনারে আসার পরে এবার বলতেছ, আল্লাহ পাক মানুষের কথাগুলো তুলে ধরেছেন। এরপরে সমুদ্রের কিনারে আইসাই বলে, আমারে তো তুমি বাঁচাও নাই, আমারে মাঝি বাঁচাইছে, আমারে নৌকার মাঝি বাঁচাইছে, আমারে মানুষ বাঁচাইছে। অথচ সমুদ্রের মধ্যে তুমি বলছো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। যখন তোমারে নাজাত দিলাম, সমুদ্রের কিনারে নিয়ে আসলাম, তুমি বলতেছো আমারে মাঝি বাঁচাইছে। এরপরে আইসাই তুমি আল্লাহর সাথে নাফরমানি শুরু করো। আল্লাহ পাক বলেন, তুমি কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান, কত বড় নাফরমান। অথচ আপনি যদি দুনিয়াতে আপনার বাড়িতে একটা কুকুর লালন পালন করেন, ওই কুকুরটারে আপনার জুটা খাবার দেন। আপনি গোস্ত খাইছেন, গোস্তের হাড্ডিটা তারে দেন। মুরগ খাইছেন, মুরগের গোস্তটা খেয়ে তারে হাড্ডিটা দেন। মাছ খাইছেন, মাছের কাঁটাটা তারে দেন। পচা পানি ভাত তারে দেন। কুকুররা যে আপনি পানি ভাত খাওয়াইলেন, হাড্ডি খাওয়াইলেন, সব খাওয়াইলেন, কিন্তু কুকুর কোনদিন আপনার বাড়ি ছেড়ে যায় না। যায়? কুকুর বাড়ি ছেড়ে যায় না। কুকুর বাড়ি ছেড়ে যায় না। কুকুর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এই গভীর রজনীতে শীতের দিন আপনি একটা কুকুর লালন পালন করেন, কুকুরকে পানি ভাত দেন, পচা ভাত খাওয়ান, আপনি গোস্ত খান, হাড্ডি তারে দেন, আপনি মাছ খান, মাছের কাঁটাটা তারে দেন। কিন্তু এই শীতের দিন আপনি ঘুমায় যান, কিন্তু কুকুর ঘুমায় না, কুকুর আপনারে পাহারা দেয়। কুকুর সারা রাত জেগে থাকে। কেন জেগে থাকে জানোনি? কুকুর বলে, আমার মালিক আমারে খাবার দিছে, পানি ভাত দিছে, পচা ভাত দিছে, একটা গোস্তের টুকরা দিছে, মাছের কাঁটা দিছে। আমি মালিকের গোলাম, সে আমার মালিক, তার বাড়ি পাহারা দেওয়ার জন্য আমারে রাখছে। সুতরাং আমি ঘুমাইতে পারি না। যখন সারা রাত গভীর রজনীতে আপনি ঘুমাইছেন, শীতের মধ্যে ঘুমায় আছেন, কুকুর ঘুমায় না, কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। চোর যদি আসে, অপরিচিত কেউ যদি আসে, গেউ গেউ করে আওয়াজ করে বুঝাইতে চায়, মালিক রে তোমার বাড়িতে কে যেন আসছে, আমি তারে চিনি না, একটু উঠে দেখো, সে মনে হয় চোর হতে পারে। ঠিক কিনা? কুকুর যারা পালেন, কুকুর কি রাতে ঘুমায়? মিয়া সাহেব, একটা কুকুরকে যদি আপনি একটু হাড্ডি খাওয়াইলেন, মাছের কাঁটা দিলেন, পচা ভাত দিলেন, এই খাবারগুলো দেওয়ার কারণে একটা কুকুর ঘুমায় না, সারা রাত আপনাকে পাহারা দেয়, সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। অথচ আল্লাহর কত নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর নিয়ামত কত ভোগ করতেছেন। অথচ আপনারা যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আপনি ঘুমায়া যান, আপনি আর ঘুম থেকে উঠেন না। যত ফজরের সময় হয় অত ফুটবলের মতো গোল হন, ঠিক না? আজান দেয়, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আপনার কি হয় না, তখন আর আপনার হুশ থাকে না। অথচ আল্লাহ আপনারা ডাকতেছে, মসজিদের মুয়াজ্জিন আপনারা ডাকতেছে যে
তারে আল্লাহর কদমে একটু সেজদা দেওয়ার জন্য, আল্লাহর কদমে কি করার জন্য? একটু সেজদা দেওয়ার